আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে এমন বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। যদিও এই সময়সীমা তার নিজের প্রত্যাশার চেয়েও অনেক বেশি দীর্ঘ। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যারা আন্দোলনকারী ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও সরকারের তরফ থেকে দেয়া হয়নি। সরকারের উপদেষ্টারা বলে আসছেন, আওয়ামী লীগের শাসনের ক্ষত সরিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি, তারপর নির্বাচন। সেনাবাহিনী শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। একদিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত বলে মনে করেন। আর অন্তর্বর্তী সরকার যাতে সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য যে প্রয়োজনই হোক না কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, শেষ পর্যন্ত একটা সময়সূচি অন্তত আমরা পেলাম, তাতে আমি খুশি। তবে এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জয়ের এই কথা 2007-08 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে, যে সরকার 3 মাসের জায়গায় 2 বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় ফিরে টানা 15 বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো দেশে আরেক বড় রাজনৈতিক দল বিএনপিও দ্রুত নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার রয়টার্সকে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত 6 কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্কারের বিষয়ে ঐক্যমত পৌঁছানোর পর ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ওয়াশিংটনে বসবাসকারী সজীব ওয়াজিদ জয় রয়টার্সকে বলেছে, অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেনি, তিনিও কারো সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল বাদ দিয়ে অবৈধভাবে সংস্কার কাজ এগিয়ে নেওয়া বা নির্বাচন করা অসম্ভব। জয় গত মাসে রয়টার্সকে বলেছিলেন, তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, আর আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে চায়। মঙ্গলবারের সাক্ষাৎকারে রয়টার্স জানতে চেয়েছিল, শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন। উত্তরে জয় বলেন, এটা তার ওপর নির্ভর করবে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।